আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিং আছে, আপনারা হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখছেন। তো এইটা মেকিং করার জন্য আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যার মাধ্যমে আমরা ড্রেসের কালারটাকে চেঞ্জ করে নেবে খুব দ্রুত। তো অনেকে টিউটোরিয়াল দেখছেন, যেটা অনেক সময় নিয়ে আপনার অনেক অ্যাপসের মাধ্যমে হচ্ছে কালারগুলো চেঞ্জ করে নিতে হয়। তো আমরা জাস্ট খুব সহজে কীভাবে করবেন এটাই দেখাবো। তো এর জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে, যাওয়ার পর আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আমরা সার্চ বারটাকে ইউজ করবো, করার পর এখান থেকে বলবো PHOTO, ওকে, ফটোশ্যুট, ওকে। তো ফটোশ্যুট লেখার পর এখান থেকে জাস্ট আমাদের সার্চ করলে আমাদের সামনে ফটোশ্যুট নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আমাদের এটা ডাউনলোড দেওয়া আছে, ইনস্টল করা আছে, আপনারা জাস্ট ইনস্টল করবেন। করার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো, ওকে। আমরা নেট কানেকশনটা রাখলে এখানে ভালো হয়। আর কিছুক্ষণ পর এখানে অ্যাড শো করতে পারে, সেটা যেহেতু আমরা ফ্রি ইউজ করতে গেলে অ্যাডটা একটু মেনে নিতে হবে। তো এখান থেকে লোডিং অ্যাপ সেটিং হচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের সামনে যদি এরকম না আসে, আমরা এরকম অপশনটা ক্রসে ক্লিক করবো, দেন এখান থেকে এডিট ফটোতে ক্লিক করবো, ওকে। এখান থেকে এডিট ফটো অপশনটা আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু অনেক ধরনের অর্থাৎ গ্যালারিতে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে হচ্ছে আমরা নর্মাল ফটোটাকে সিলেক্ট করবো, করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4 সেকেন্ড একটা অ্যাড চলে আসছে। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, অ্যাডটাকে মেনে নিতে হবে। ক্রসে ক্লিক করবো, ওকে। ক্রসে ক্লিক করার পর আমরা আমাদের পজিশনে চলে আসবো। দেন এখান থেকে হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্লোথ, ওকে। ক্লোথ নামে একটা টুলস। তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে প্রসেসিং কমপ্লিট। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ড্রেসের কালার। তো এখান থেকে আপনারা যেটা নিতে চান আপনারা সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন, ওকে। এখানে অনেকগুলো ড্রেসের কালার আছে, এইভাবে আপনারা ড্রেসের কালারটাকে চেঞ্জ করে দেন আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, যে কতটুকু দিয়ে অ্যাডজাস্ট করবো। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা আপাতত এখান থেকে আবার এখন সেভ এখানে ক্লিক করবো। দেন হচ্ছে এখানে আমাদের সেভ ইমেজ, সেভ টু গ্যালারি হয়ে গেছে। দেন এইভাবে আমরা আরও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারি। এখান থেকে আমরা যেটা দিতে চান, ওকে, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। দেন হচ্ছে সেভ। তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজে করে নিতে পারবো। আর এইভাবে হচ্ছে আমাদের টোটালি করতে হবে হচ্ছে 7টা, মেবি 7টা। তো 7টা এগুলো আপনার করতে খুব বেশি সময় লাগবে না। এখানে 7টা আমাদের প্রয়োজন হবে। 7টা পিকচার হলে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি মেকিং করতে পারবো। তো এখান থেকে জাস্ট দেখতেছেন একটা করতে আমাদের মেবি 2 থেকে 5 সেকেন্ড সময়ের মতো লাগবে। তো ওকে, তো মেবি 7টা এখনো হয় নাই, কয়টা করছে আমার তাদের খেয়াল নেই। তো যাই হোক আমি বেশ কিছু করে নিই, আমরা পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনারা চাইলে আরও যে কিছু ডিজাইন এখানে অ্যাড করতে পারবেন মেবি। যাই হোক আমি এখানে কিছু খেয়াল করি না। এখানে অনেকগুলো আপনার কালার আছে, আপনারা যদি দেখেন হিউজ পরিমাণে, ওকে। এখানে যেটা আপনার ভালো লাগবে সেটা দিয়ে নিতে পারবেন। কালার বা ডিজাইন আপনি এখানে কালার চাইলে কালার দিতে পারেন, অথবা ডিজাইন চাইলে ডিজাইন দিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট সেভ করি, মেবি 7টা হয়ে গেছে। যাই হোক আমরা এখানে হিউজ পরিমাণে কালার আছে, ওকে। এখানে ইয়েলো কালারটা আছে, দেন হচ্ছে একটা মেবি ব্লু কালার। তো যাই হোক আমরা এটা দিয়ে আমরা আপাতত ইন্ট করে দিব। তো মেবি 7টা হয়ে গেছে। তো এখান থেকে আমরা টোটালি ক্লোজ করে দেবো। আমরা চলে যাবো হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনে আমরা এটা করার জন্য। তো CapCut অ্যাপ্লিকেশনটিকে আমরা আমাদের ফোন থেকে ওপেন করবো, যদি না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন। ওইখান থেকে জাস্ট আপনি CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো এইখান থেকে হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি এখান থেকে জাস্ট দেখলে করতে পারবেন। লিঙ্কে অনেকে হচ্ছে ওপেন হয় না VPN ছাড়া, যখন কোনো সমস্যা দেখা যায়। তো আমরা নিচ থেকে এডিটের পাশে একটা টেমপ্লেট অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা সার্চ টেমপ্লেট, সব থেকে সহজ উপায়, সার্চ টেমপ্লেটে ক্লিক করব। করার পর এখানে লিখব EFEK, ওকে, স্পেস PE। আমাদের সাজেস্টে কিন্তু অলরেডি চলে আসছে, PERC, ওকে, IKAN। দেন হচ্ছে আমরা সার্চে ক্লিক করব, আমাদের সাজেস্টে চলে আসছে। আপনি এখান থেকে সাজেস্টে ক্লিক করলে হবে। তো আমাদের প্রথমেই একটা টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, এই নাম দিয়ে প্রথমে একটা টেমপ্লেট, জাস্ট এর উপরে একটা ক্লিক করব। এরপর একটা ক্লিক করার পর ইউজ টেমপ্লেট। তারপর এখান থেকে হচ্ছে আমরা ফটোসে যাব। আমরা সর্বপ্রথম যেটা করবো, আমাদের অরিজিনাল ফটো, প্রথমে যে ফটোটা ছিল অরিজিনালটা, এইটাকে সিলেক্ট করব। এরপর আমরা এইখান থেকে মিক্সিংভাবে সিলেক্ট করব আমরা যেটা সিলেক্ট করতে চাই। এখানে দেখেন অনেকগুলা কিন্তু আমাদের কালার আসছে, অনেক সুন্দর সুন্দর কালার। তো আমরা এখান থেকে এটাকে মাইনাস করে, ক্লোজ দিয়ে আমরা এটাকে মাইনাস দিয়ে দেবো। মাইনাস দিয়ে আমরা এইটা নিব, ওকে। আপনার এখানে অনেক দেখেন, আমি 7টা বেশি হয়েছে, আপনার 8টার মতো পিকচার লাগবে। যাই হোক এখান থেকে নেবেন, না প্রিভিউ অপশনে ক্লিক করবেন।
প্রিপারেশনে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, অনেক সুন্দরভাবে দেখেন, এবার নিখুঁতভাবে কিন্তু আপনার ড্রেসের কালারটা হয়েছে। দেন আমরা প্রথমে এক্সপোর্টে ক্লিক করব, তারপরে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করব। তো এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, যে মিউজিকটি আমাদের চেঞ্জ করতে হবে। মিউজিকের আপনার যে কোনো ট্রেন্ডিং টিকটকে মিউজিকটি পেয়ে যাবেন, অথবা ভিডিওটা ডেসক্রিপশন দিয়ে দেবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করে এটাকে ইউজ করতে পারবেন। তো এখান থেকে হয়ে গেলে আমরা এটাকে ক্লোজ করে দেবো, টিকটকে চলে যাচ্ছে রিডাইরেক্ট হয়ে। তো আমরা চাইলে একটু ওয়েট করতে পারি, অথবা আবারও ক্যাপকাট এটা ক্লোজ করে দিলে আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে আর কি। সেক্ষেত্রে আমরা এখান থেকে আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, ডিসকার্ডে ক্লিক করবো, দেন হচ্ছে এডিট অপশনে ক্লিক করবো। এডিট অপশনে ক্লিক করে রিপোজিটে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে এইমাত্র সেভ কিন্তু এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর মূল ভিডিও লেয়ারে টাচ দেবো, দেওয়ার পর এখান থেকে ভলিউমটাকে 0 করবো, দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর স্টার পজিশন থেকে অ্যাড ওডে, তারপর এক্সট্রাক্টেড, তারপরে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন্ডিং মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ইন্ডিকেট থাকা অটোমেটিক অপশনে ক্লিক করুন। তো আমি যদি ভিডিওটাকে প্লে করি, মেবি সাউন্ড মিউট করে আছে, সাউন্ড কিন্তু অনেক সুন্দর, সাউন্ডের সাথে কিন্তু আমাদের ভিডিওটা অ্যাডজাস্টেবল হয়ে গেছে। দেন আমরা ভিডিও রেজলিউশনকে 1000 রাখবো। ফাইনালি আমরা এবার এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। আমাদের কোনো কাজ নেই, এবার আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কোথাও এটাকে আপলোড দিতে পারেন। আমাদের সম্পূর্ণ কাজ শেষ। আপনি এখানে কালার কিন্তু যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, আমি যেটা বলছি। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।